দিয়ে নির্যাতন করে সব কাজেই যারা আওয়ামী লীগের দোষ খুঁজে পান তীব্র ভাষায় সমালোচনা করেন সেই বিএনপির নেতারা ভাস্কর্য ইস্যুতে অন্যরকম প্রতিক্রিয়া জানিয়েছেন। স্বভাবসুলভ প্রতিক্রিয়ার বাইরে গিয়ে তারা এমনভাবে কথা বলেছেন যাতে বিস্মিত হয়েছেন অনেকেই। উদ্দেশ্য ভাস্কর্য সরানোর কৃতিত্ব যাতে সরকার না পায়। প্রধান বিচারপতিকে বিতর্কিত করা হোক, এটা আমরা কেউ চাই না। সেই জন্যই এই ভাস্কর্যটি অপসারণ করার ব্যবস্থা প্রধান বিচারপতি নিজে নিয়েছেন, সরকারের কোনো নির্দেশ নয়। তিনি বলছেন যে এর কৃতিত্ব বা এর যদি দায়, যে শব্দ ব্যবহার করেন না কেন, এটা বিচারপতির হাতে টেনে দিতে চান। তাতে বোঝা যাচ্ছে এই কাজটাকে তারা কৃতিত্ব হিসেবেই দেখছেন। সেই জন্য এই কৃতিত্বের ভাগিদার একলা যেন সরকার না হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, গ্রিক ভাস্কর্য অপসারণের বিষয়টি সরকারের কোনো এখতিয়ারে নেই। এটি সম্পূর্ণ সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত। আক্ষরিক দিক দিয়ে কাদের ঠিক বললেও অনেকের মত এর দায় সরকার নিতে চাইছে না। সরকারের কোনো এখতিয়ারে নেই, এটা সুপ্রিম কোর্টের বিষয়, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত। এই মূর্তি অপসারণের কাজটাকে যারা সমালোচনা করছে তাদেরকে উনি বলছেন এটা একটা দোষের কাজ, আমি মেনে নেই, কিন্তু এই দোষ আমরা করি নাই। সুপ্রিম কোর্টের সামনে এই ভাস্কর্য স্থাপনের পর হেফাজত এটিকে সরিয়ে নেয়ার দাবি তোলে। হেফাজত নেতাদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তিনি নিজেও এই ভাস্কর্য স্থাপন পছন্দ করেননি। গ্রিক থেমেসিসের মূর্তি আমাদের এখানে কেন আসবে? আলহামদুলিল্লাহ, এটা তো আমাদের দেশে আসার কথা না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পরদিন বলেন, দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের অনুভূতিকে প্রভাবিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্ম নিয়ে রাজনীতি শুরু করেছেন। এখন তিনি নিজেই ধর্ম নিয়ে রাজনীতি শুরু করেছেন। বিএনপি এতদিন যাবৎ খানিকটা রাজনীতিতে ইসলামী কার্ড ব্যবহার করছিল। এখন আওয়ামী লীগও সেটা খানিকটা ব্যবহার করতে চেষ্টা করলে বিএনপি তো তাকে আর দোষ দিতে পারে না। তখন বিএনপিকে এখন এমন একটা অবস্থান নিতে হবে যাতে মনে হবে বিএনপি সরকারের বিরোধিতা করতে গিয়ে যারা এই ভাস্কর্য অপসারণের দাবি তুলছেন তাদেরও বিরোধিতা করতে হবে। এটা বিএনপি এই মুহূর্তে করতে চাচ্ছে না। আমরা কি হেফাজতের সাথে সন্ধি করে ফেলেছি, চুক্তি করে ফেলেছি? চুক্তিটা কি করলাম? হেফাজতের সাথে আমাদের তো কোনো চুক্তি হয়নি, চুক্তির প্রশ্নই ওঠে না। কথায় কথায় তো সবাই ইনক্লুসিভ এই শব্দ খুবই ব্যবহার করে। সাম্প্রতিক ঘটনা বিশ্লেষণ করলে এটা সবার কাছে স্পষ্ট যে আগামী নির্বাচনকে সামনে রেখে হেফাজতকে খেপাতে চায় না বড় দুদল, বরং পক্ষে টানতে চায় তারা। আওয়ামী লীগ যদি তাকে বিএনপিকে অনুকরণ করে থাকে, আপনি আওয়ামী লীগকে অত বেশি দোষ দিতে পারবেন না। কারণ আওয়ামী লীগের অন্য মিত্র যারা আছেন, মানে যারা প্রগতিশীল সাংস্কৃতিক যুগ, এরা সবাই মিলেও একটি আসনে জিতবে না। হেফাজতের কাঁধে বন্দুক রেখে তারা আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে চেয়েছিলেন। এখন আওয়ামী লীগ যদি রিটালিয়েট করে চেষ্টা করে যে না, এই বন্দুকটা কিন্তু তোমাদের দিকে ঘুরিয়ে দেব। মাসুদুল হক, এটিএন নিউজ, ঢাকা।